নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তা বানাবো। দেখুন, আমি কোপ্তাটা কিন্তু রেডি করেছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি কোপ্তাটা বানিয়ে নিয়েছি। এটা একদম 1.5 কেজি দুধের ছানা করে নিয়েছি। আপনারা ছানাটা কিনেও নিতে পারেন। ছানাটা কেটে তার মধ্যে আমি ময়দা, খুব বেশি ময়দা দেবেন না, না হলে কোপ্তাটা সফট থাকবে না, শক্ত হয়ে যাবে। তার মধ্যে আমি সামান্য আদা বাটা, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেশ করে দেখুন বল বানিয়ে আমি রিফাইন তেলে ভেজে নিয়েছি। আচ্ছা, আমি গ্রেভিটার জন্য কী কী নিয়েছি দেখুন। এদিকে চালমগজ, কাজু, আপনারা যতটুকু পরিমাণ কোপ্তা বানাবেন সেই পরিমাণ কাজু, চালমগজ, এদিকে পোস্তটা ভিজিয়ে রেখেছি। আর শুকনো উপকরণ লাগছে আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োটা আমি এখানে আনতে ভুলে গেলাম, যাক রান্নার সময় দেখিয়ে দেবো। আর লাগছে টক দই। এদিকে আমি হাতে ঘরে পাতা টক দই লাগছে দুধ। আমি এখন একটা মিক্সচার জারে একটা মিহি পেস্ট তৈরি করব। দেখুন, এখানে চালমগজ, কাজু, পোস্তটা দিয়েছি। এখন আমি এটা জল দেব না, আমি টক দই দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। মোটামুটি আমি 3 চামচ টক দই দিলাম। চলুন এটা পেস্ট তৈরি করে নিয়ে আসি। আমার পেস্টটা কিন্তু মিহি, একদম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে, কোনো দানা যেন না থাকে। চলুন রান্নাটা শুরু করা যাক। আর আমি রান্নাটা রিফাইন তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, কিন্তু রিফাইন তেলেই ভালো হয়। আর এদিকে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ 4 চামচে 1 চামচ, এটা আমি জলে একটু মিশিয়ে রাখছি, একদম শিলে বাটা মশলার মতো হয়ে যাবে। আপনারাও তাই করবেন। বাস, আমার এদিকে এই গুঁড়ো মশলাটা রেডি। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর আমি আদা বাটা দেবো। সাবধানে এলাচটা ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু গায়ে ফেটে আসবে। সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দেওয়াতে খুব ফুটছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুন দেওয়াতে আদাটা এতটা ছিটবে না। আদা বাটা কিন্তু ভীষণ ছিটে। দেখুন আদা বাটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। কে কে ছানার কোপ্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলতে যারা দেখছেন তারা অবশ্যই আমার পরিবার হয়ে গেছেন। যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন যদি কোনো রান্না দেখতে চান আমাকে কমেন্ট করবেন। দেখি মশলার কী অবস্থা, ভীষণ ছিটকিয়েছে আদা বাটাটা। এখন আমি টমেটো বাটা দিয়ে দেবো। মোটামুটি আমি এখানে 2টো টমেটো বেটেছি, আমি একটা টমেটো বাটা দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন আমি চিনি অ্যাড করব, মিষ্টি মিষ্টি হয়। আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি আপনাদের টেস্ট মতো দেবেন, কিন্তু ছানার কোপ্তা মিষ্টি মিষ্টি হয়। ছানার কোপ্তা কে কী দিয়ে খেতে ভালোবাসেন এটাও কমেন্ট করবেন। আমার তো মনে হয় ছানার কোপ্তা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে, ভাতের থেকে এগুলোর সাথে ভালো লাগে। দেখুন আমার কিন্তু মশলাটা মোটামুটি কষে গেছে, চারদিকে তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু যারা নিরামিষ খায় তাদের জন্য কিন্তু খুব ভালো খাওয়া। আমার দিদা নিরামিষ খেতেন,
আমার দিদা কিন্তু এই ধরনের রান্নাগুলো বানাতো। আচ্ছা, এবার আমি চালমগজ, কাজু, পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা কালার এসছে দেখো, আর তেমনি একটা স্মেল বেরিয়েছে একদম। যেহেতু চালমগজ, কাজু, পোস্ত বেশি একটু নাড়বেন, নিচে যেন লেগে না যায়, কারণ এটা তাড়াতাড়ি কিন্তু কষে যায়। আর দই আছে সঙ্গে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, তারপরে দুধ দিয়ে দেবো। খেলে ভালো খায় এসব রান্নাগুলো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা একদম কষে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এখন আমি দুধ অ্যাড করছি। এখানে 500 দুধ আছে। দেখুন আমার দুধ দেওয়া হয়ে গেছে। আমি দুধের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করেছি। আর আরেকটা কথা বলছি, আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান দিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপরে। শুধু দুধ দিয়ে না বানালেও হবে, হাফ দুধ দিলেন হাফ জল দিলেন, অসুবিধা নেই। এখন আমি এটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো ছাড়বো। আর একটু কিন্তু গ্রেভি থাকবে, কারণ ঠান্ডা হলে কিন্তু একদম গ্রেভিটা শুকিয়ে যাবে, কোপ্তাটা টেনে নেবে। আর এদিকে কাজু, চালমগজ, পোস্ত এটা একটু ঠান্ডা হলে গ্রেভিটা জমে যায়। এখন আমি ঢেকে দিচ্ছি। দেখি গ্রেভিটা দেখুন সুন্দর ফুটে গেছে। এখন আমি কিন্তু কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো ছাড়ার পরে 10-15 মিনিট ফুটিয়ে নেব। আর ঘি দেব, গরম মশলা দেব। আমার কিন্তু কোপ্তা কারি একদম রেডি। আর বেশি একদম ফোটাবেন না, ভেঙে যেতে পারে। দেখুন কি ভালো লাগছে দেখতে। আমি একটু 3 মিনিট চাপা দিয়ে দিলাম। কিন্তু একদম কোপ্তা কারি রেডি। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, আমি গোটা দিয়েছি। আবার ছানাটার মধ্যে সামান্য গরম মশলা দেওয়া ছিল, আর 1 চামচ গাওয়া ঘি। আমার কিন্তু একদম রেডি। এখন শুধু খাওয়ার অপেক্ষা। দেখুন বলগুলো কীভাবে ফুলে উঠেছে, দেখেছে? এখন আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো, রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আবার আমি ঢাকনা তুলে দিলাম। এবার আমার মেয়েকে খেতে দেবো। মেয়ে আগে টেস্ট করবে। তাহলে কেমন হয়েছে কমেন্ট করবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।